নমস্কার বন্ধুরা, মৌ কিচেন ভিলেজে আজকের আমি দেখাবো বাচ্চাদের টিফিন তৈরি করে দেখাবো আটা দিয়ে, আর খুব সহজ পদ্ধতিতে। তোমরা দেখবে প্রথম থেকে শেষ অবধি। আর যারা চ্যানেলে নতুন আছে সাবস্ক্রাইব করে রাখো, আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চলো কিভাবে তৈরি করে তোমাদের দেখাবো। রান্নাঘরে চলে এসেছি, আর এখানে নিয়েছি একটা বেলা বাটি, আর এখানে নিয়ে নেবো আটা। দেখো, দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, দিয়ে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব লবণের সঙ্গে আটাটাকে। আর এখানে দিয়ে দেবো জল অল্প অল্প পরিমাণে। আটাটাকে ভালো করে থেসে নিয়েছি, আর দেখো এর লেচি কেটে নেব। দেখো রুটির মতো করে নেব, বেশি একটা খুব বড় করব না, এরকম। দেখো আমি 4টে লেচি কেটে নিয়েছি, এটাকে আমি বেলে নেব এই মতো করে। আর দিয়ে দিয়েছি আটা। দেখো সব সমান করে কেটে নিয়েছি, আর এর দিক দিয়েও কেটে নেবো এইভাবে। এইভাবে সবগুলোকে একই সমান করে কেটে নিয়েছি, আর এগুলোকে এইভাবে আমি মুড়ে নেব। দেখো কিভাবে মুড়ি, এটাকে সমান করে নেব এই দুপাশ, আর এইটাকে এই মতো করে নেব। দেখো এই মতো করে আমি ডিজাইন গুলো তৈরি করে নেব। দেখো এই মতো করে ডিজাইন করে যদি বাচ্চাদের খাওয়ানো যায়, বাচ্চারাও খুব আনন্দ হবে। টিফিন থাকলে বাচ্চাদের আর কোনো অসুবিধা থাকবে না। দেখো এই মতো আমি সব তৈরি করে নিচ্ছি, একটু সময়ের অপেক্ষা। দেখো আটাটাকে এই মতো করে আমি তৈরি করে নিয়েছি, আর এরপরে কড়াই বসিয়ে জল গরম করে নেব। দেখো এদিকে আমি গরম জল করে নিয়েছি কড়াইতে, আর এটাকে দিয়ে দেবো। আমি এখানে দেব অল্প একটু রিফাইন তেল। তেলটা দেওয়ার কারণ হচ্ছে এগুলো জড়বে না, আলাদা আলাদা থাকবে। আর এরপরে দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে। দেখো কড়াইতে দিয়ে আমি হালকা মতো সেদ্ধ করে নেব। দেখো হালকা আমি সেদ্ধ করে নিয়েছি, এর মধ্যে থেকে তুলে নেব কড়াই থেকে। এর মধ্যে দিয়ে দেবো চিনি, আর চিনিটা পরিমাণ মতো দেওয়া হবে, যে যেমন মিষ্টি খায় তার সেরকম। দেখো দুধটাকে জাল দিয়ে আমি ফুটিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো। আর এটাকে দিয়ে আমি অল্প সময় ফুটিয়ে নেব। দেখো আমি তৈরি করে নিয়েছি, আর খুব সুন্দর লাগছে, দেখো লোভনীয়। আর এর মধ্যে থেকে আমি তুলে নেব। দেখো আমি তৈরি করে নিয়েছি। এইভাবে যদি বাচ্চাদের তৈরি করে খাওয়ানো যায় খুব সুন্দর লাগবে, আর একদম টেস্টি হবে। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবে।